আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরবানির মাসালা নিয়ে ধারাবাহিক ভিডিওতে আমরা আলোচনা করতেছিলাম কোরবানির মাসালা সংক্রান্ত। তো আজকের ভিডিওর মধ্যে আমরা যেই কোরবানির মাসালাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে অনেক সময় আমাদের কোরবানির পশু গাড়িতে ওঠানোর সময় হোক অথবা বিভিন্ন কারণে হোক কোরবানির পশুর যদি শিংটা ভেঙে যায় তাহলে তার কোরবানির হুকুম কি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করি, গাড়িতে ওঠানোর সময় অনেক জায়গায় ঘা গুঁতো খেয়ে যদি আমাদের কোরবানির পশুর শিংটা ভেঙে যায়, অথবা অনেক সময় আমাদের পশু যদি অনেক রাগী হয় এবং অনেক সময় রাগী পশুরা গাছের সাথে অথবা খাম্বার সাথে বাঁধার কারণে তারা তাদের শিং দিয়ে গুঁতাতে শুরু করে, মাটিতে গুঁতায়, গাছে গুঁতায়। এই সমস্ত গুঁতাগুতির কারণে যদি তাদের শিংটা ভেঙে যায় তাহলে দেখতে হবে তাদের শিংটা যদি শুধু উপর থেকেই ভাঙে এবং শরীরে কোনো ক্ষতি না হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি শিং ভাঙার কারণে ওই পশুর মগজের মধ্যে কোনো ক্ষতি চলে আসে, অর্থাৎ শিংটা এমনভাবে ভেঙেছে যে কোরবানির পশুর মগজের মধ্যে ক্ষতি চলে আসছে, তাহলে ওই কোরবানির পশু দ্বারা কোরবানি বৈধ হবে না, কোরবানি করা যাবে না। তাহলে মাসালাটি হচ্ছে যে কোরবানির পশু যদি শিংটা ভেঙে যায়, তাহলে যদি উপর থেকে শিং ভাঙে এবং এর দ্বারা কোরবানির পশুর মগজে, মাথায় কোনো ধরনের যদি ক্ষতি না হয় তাহলে ওই কোরবানির পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমনভাবে শিং ভেঙেছে যে কোরবানির পশুর মগজের মধ্যে ক্ষতি চলে আসছে তাহলে ওই কোরবানির পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না। দর্শক শ্রোতা, আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির সমস্ত মাসালা বুঝে কোরবানি করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।